টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব পাড়ের কাছে জোকার চরে রড বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৫ জন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। দুর্ঘটনার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, আপনার এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন দুর্ঘটনার, এবং যারা আহত হয়েছেন তারা এই মুহূর্তে কেমন আছেন? এখন পর্যন্ত কি পরিচয় জানা গেছে কিনা যারা নিহত হয়েছেন তাদের? এই মুহূর্ত পর্যন্ত পরিচয় আমরা হাতে পাইনি, তবে অল্প কিছুক্ষণ সময়ের মাঝেই আমরা পরিচয় হাতে পাবো এবং পরবর্তী সংবাদে যখন আমরা যুক্ত হবো তখন বেশ কয়েকজনের পরিচয় দিতে পারবো বলে জানতে পারছি। আর এখন আমি দাঁড়িয়ে আছি যে দুর্ঘটনাটি হয়েছে সেই জায়গাটাতে, আবারও দেখানোর চেষ্টা করি। মহাসড়কের ঠিক এই পাশ থেকেই এই ট্রাকটি উল্টে পড়ার পরেই এই পাশে যে রডগুলি দেখা যাচ্ছে, এই রডগুলি তখন ট্রাকের পাশে ছিল। এই রডের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত হয় এবং ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তারা অনেকটাই ভালো আছে বা শঙ্কামুক্ত আছে বলে আমরা হাসপাতালে যিনি তত্ত্বাবধায়ক রয়েছে ডাক্তার সাদেকুর রহমান, তার সাথে কিছুক্ষণ আগেই কথা বলেছি, তার কাছ থেকে জানতে পেরেছি। আর যে ট্রাকটাকে দেখছেন, এই ট্রাকের নিচে চাপা পড়েই মারা গেছে এবং লাশগুলি এই মুহূর্তে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যে মর্গ রয়েছে সেই মর্গে রয়েছে। মর্গের যিনি দায়িত্ব পালন করে, অর্থাৎ মর্গের চাবি যার কাছে রয়েছে গোপাল, সেই গোপালের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম। তিনি যেটা জানিয়েছেন যে 15টি মরদেহ সেখানে পৌঁছেছে এবং এগুলির পোস্টমর্টেম করা হবে বলে তিনি আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছে। তো আমরা পরিচয় জানার বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের সাথে কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে অল্প কিছুক্ষণের মাঝে বেশ কয়েকজনের পরিচয় তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন এবং কিছুক্ষণের মাঝে সেটা আমাদের কাছে সরবরাহ করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। যে এই যে সড়ক দুর্ঘটনাটি যে 15 জনের প্রাণহানি ঘটল, এর মূল কারণ হচ্ছে যে ঝুঁকিপূর্ণ চলাচল। এই যে যারা খোলা ট্রাকের ভিতরে যাচ্ছিল, এই ট্রাকটি উল্টে যাওয়ার কারণে এই ভারী রডগুলি তাদের উপরে পড়েছে এবং এই কারণে কিন্তু এই এত মানুষের প্রাণহানি ঘটেছে। যে কারণে মানুষ চাচ্ছে যে ঝুঁকিপূর্ণ যানবাহন বা খোলা ট্রাকে চলাচল যেন কিছুটা কমে। তো এই বিষয়ে পুলিশের যে বৃষ্টি হচ্ছে, তো উদ্ধার কাজ শেষ, এখন এই যে ট্রাক এবং রডগুলো পড়ে আছে এগুলি সরিয়ে নিতে আসলে কত সময় লাগতে পারে? মূল যে উদ্ধার অভিযান, অর্থাৎ যারা হতাহত হয়েছে তাদের রডের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আর রডগুলি পাশে রাখা হয়েছে। এই রডগুলি যিনি ট্রাকের মালিক বা রডের যিনি মালিক তিনি আসবেন এবং এই ক্ষেত্রে আইনের বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে। সেই আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া শেষে এইখান থেকে রডগুলি নেওয়া হবে বলে আমরা পুলিশের কাছ থেকে সে সময় জানতে পেরেছিলাম। অর্থাৎ উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে, শুধু রড এবং ট্রাকটি অবস্থায় পড়ে রয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, যে কারণে পরবর্তী কাজগুলি পরিচালনা করা যাচ্ছে না। বৃষ্টি থামলেই উদ্ধারকারী যানবাহন আসবে, রেকার এসে ট্রাকটি এখান থেকে উদ্ধার করবে এবং রডগুলি থানা হেফাজতে নিয়ে যাবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে সহকর্মী মামুনুর রহমান।